আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও আবার আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা প্রতিদিনের মতো রান্না বাড়া দিয়েই শুরু করছি। আজ হচ্ছে আমাদের এইখানে হাটের দিন। তো আমি তো গরম পড়ছে পর থেকে হচ্ছে গিয়ে সকালবেলা রান্না করি 10টার দিকে। সকাল এবং দুপুর দুইটাই খাওয়া হয়। এই গরমের মধ্যে দুপুরের টাইমে রান্না করতে পারি না, খুবই গরম পড়ে এর জন্য। তো বাবা হাটে যাবে হচ্ছে গিয়ে 2টার দিক গেলে 3টা-4টার মধ্যে বাবা ফিরে আসে হাট থেকে। তো ওই টাইমে রান্না করার মতো কোনো টাইম থাকে না, এর জন্য আমি বাড়ি দেশি হাঁসের ডিম, নিজের পালের হাঁসের ডিমে যেগুলো আমরা পুষি ওইগুলোর ডিম ভাজি করে, আর আলু তো সবসময় থাকেই। আলুটা হচ্ছে গিয়ে মানে কোনো বাজার না থাকলেও আলু কম বেশি রাখার চেষ্টা করি, কারণ আমাদের বাড়ির এইখান থেকে হাটটা একটু দূরে, মানে বাজারটা দূরে মেন শহর। আর হচ্ছে গিয়ে সপ্তাহে 2 দিন হচ্ছে গিয়ে আমরা বাজার করি, মানে যে হাট বলি, গ্রামের যে হাটগুলো বসে এগুলো হচ্ছে সপ্তাহে 2 দিন। এর জন্য আমি আলু দিয়ে ডিম দিয়ে আজকে বোনা করে রাখি সকাল আর দুপুরে খাওয়ার জন্য। বাজারের অপেক্ষা আর করবো না। বাবা যদি হাট থেকে আছরের সময় চলে আসে হাট থেকে, তো ওই সময় মাছ মাংস যাই আনুক ওগুলো হচ্ছে গিয়ে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব কালকে রান্না করার জন্য। মানে যেদিন হাটটা মেলে ওই দিন আর হাটের বাজারটা মানে রান্না করার জন্য মানে অপেক্ষা করা যায় না। অপেক্ষা করলে দেখা যায় রাত হয়ে যায়, আর রাতে তো রান্না করা সম্ভব না। বিদ্যুতের যে গতি, বিদ্যুৎ আসে আর যায়। এর জন্য হচ্ছে গিয়া কথায় আছে না, আহালের কাম সোয়ালে সারা হয়। এই জন্য হচ্ছে গিয়ে সময়ের কাজটা সময়ের আগে করে রাখি। আর রাতের রান্নাটা করে ফেলাই 4টার পরই, আসরের নামাজের পরে হচ্ছে গিয়ে রাতের রান্না শেষ করে দেই। কারণ দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, আর অতিরিক্ত গরম। এই গরমের মধ্যে কোনো মতেই সম্ভব হয় না পাকের ঘরে যাই ভালো মন্দ কিছু একটা রান্না করি। মনে হয় না খেয়ে শুয়ে থাকি, কিছুই রান্না করার দরকার নেই। এতটাই গরম, ঘরেও টিকতে পারি না। আমি হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, আগাড়ি নাম, সে আগাড়িতে চলে যাই। বাড়ির থেকে হাঁটলে 3 মিনিট লাগে। যে জায়গা হচ্ছে গিয়ে সারা এলাকার মানুষ ওইখানে যায়, মানে বাতাসের জন্য। আমাদের বাড়িটা হচ্ছে একদম আটকা জায়গায়। এই আটকা জায়গাটা থাইকে মানে রোগ হয়ে গেছে, এই জন্য কয়েকদিন হয়েছে ওইখানেই যাই। গরম হয়তো বার 1 থেকে 1.5 মাস থাকতে পারে, এরপর আবার শীত চলে আসবে। এখন গরমের জন্য বলি অসুস্থ হয়ে যায়, রোগ হয়ে গেছে, এই সমস্যা সেই সমস্যা। তখন আবার শীতের জন্য বলবো ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, অজু করতে পারি না, গোসল করতে পারি না ঠিক মতো, পানি অনেক ঠান্ডা, বরফ হয়ে গেছে। কত রকমের অভিযোগ আমাদের। গরম আইলে গরমের অভিযোগ, শীত আইলে শীতের অভিযোগ। আসলে আমরা চাই কোনটা আমরা নিজেরাই জানি না, নিজেরটা নিজেই বলতে পারি না যে কোন ওয়েদারটা হইলে ভালো হয়। বৃষ্টি নামলে যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তাহলে একটু ভালো লাগে, আবার বেশি বৃষ্টি নামলে ঘরবন্দি হয়ে যায়, সেটা আর একটা অভিযোগ। মানে আমাদের শান্তি আল্লাহ কোথায় দিছে আমরা নিজেরাও জানি না। যাক, অনেক কথা বলতে বলতে আমার রান্না প্রায় কাছাই আসছে, শেষের পথে প্রায় রান্নাটা। তো পরিবারের সবার পছন্দের একটা খাবার রান্না করে ফেললাম, আমারও পছন্দ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্না বাড়া শেষ করে এখন বাড়ি থেকে একটু বেরিয়ে পড়লাম। ওই যে বলছিলাম যে আগাড়িতে চলে যাই আমি, তো এই যে হচ্ছে সেই আগাড়িটা। আগাড়ির 2 সাইডে হচ্ছে গিয়ে পানি, আর মাঝখানে হচ্ছে রাস্তা। এখানে অধিকাংশ লোকই ছাগলের খামার করে, খাসি যেগুলাকে বলে। ঢাকা শহর হচ্ছে মাসে 2 মাস 3 মাস পর হচ্ছে গিয়ে 100 পিস 50 পিস আমাদের এলাকা থেকে নেয়, মানে গ্রামের মহিলারা পালে ওইগুলা নেয়। আমার একটা ছাগল থেকে 3টা হয়েছে, সে 3টাও আল্লাহ বাঁচায় রাখলে সামনে মাসে দিয়ে দিব টিরা খাইলে। তো ভালো উচ্চ দামে বিক্রি হয় এখান থেকে, মানে হাটে নেওয়া লাগে না, বাড়ির থেকে এই ছাগলগুলা নেওয়া যায়। আর ছাগলগুলারে কিনে টিনে তেমন কোনো খাবার খাওয়ান লাগে না। এই যে এরকম রাস্তায় ছাইড়া দিলে রাস্তার খাবারটাই খায় গাড়িতে। তো আমি তো বাড়ি থেকে আগে বেরোতাম না, তো এখন এখানে আইসা যখন দেখছি এত সুন্দর সুন্দর ছাগল, তারপরে হচ্ছে
বেলজিয়াম হাঁস, সামনে আর একটা জায়গা আছে, সেই জায়গা হচ্ছে বেলজিয়াম হাঁস, বিভিন্ন জিনিস খরগোশ টরগোশ পালে। তো দেখে আমার খুবই ভালো লাগছে। সেদিন আমি খামারের মধ্যে ঢুকছিলাম কয়েকদিন আগে, খুবই ভালো লাগছে। কিন্তু আমার জায়গা নেই, জায়গা থাকলে আমিও পালতে পারতাম। এরকম সুন্দর একটা জায়গা, মানে পালা মানে যে কোনো জিনিস পালতে পারবে না নির্দ্বিধায়। তো আমার ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।